সো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাব? চলো। ও হ্যালো, আই এম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। আমার চ্যানেল থেকে তোমরা হয়তো এইরকম ভিডিও আগে দেখোনি। এখন আমরা উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে করে কোথায় যাচ্ছি? কি গ্রাম দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি গ্রামে ঘুরতে। মায়ের সাথে বেরিয়ে পড়লাম মামার বাড়ি ঘুরতে। ক্লাস 4-এ যখন পড়তাম তখনই গেছিলাম। মামার বাড়ি বলতে এটা ছিল মায়ের পিসি বাড়ি। এ মা, এটা কি? এখানে এসে দেখি আমাকে ওয়েলকাম করার জন্য একটা হনুমান তার বাচ্চাকে নিয়ে চলে এসেছে। এবার মা আর মামির সাথে আমিও বেরিয়ে পড়লাম মাঠের ক্ষেত দেখার জন্য। খেতে যাচ্ছি, সেই এক্সাইটেড। ছোটবেলায় দেখেছিলাম, আজ অনেক দিন পর দেখব। এটা হচ্ছে শস্য ক্ষেত। আর তোমরা জানোই যে আমি একটু লেট ম্যান, সরি লেট ওম্যান। তার জন্য আমি সর্ষের ফুলের টাইমে আসতে পারিনি, সর্ষে হয়ে যাওয়ার পরে এসি। তো কী হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এটা হচ্ছে মটরশুঁটির ক্ষেত। মটরশুঁটি, হ্যাঁ মটরশুঁটিই তো বলে, ঠিকই বলেছি। ফুলগুলো কি দারুণ লাগছিল দেখতে। আর এদিকে রোদটা ছিল কিন্তু খুব একটা গরম লাগছিল না, বেশ সুন্দর জায়গা ছিল। আর এই যে যেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি এটাকে বলে আল। আল বলে তোমা? হ্যাঁ, এটাকে আলি বলে। আর এটা হচ্ছে গমের ক্ষেত। দেখো কত সুন্দর সুন্দর গম হয়েছে। একটু হাত লাগাই গম গাছে, বাবা কি দারুণ লাগছে। কত গম, সর্ষে, বাপরে বাপ কত রকম কত কিছু, পুরো চারিদিক সবুজে সবুজ। আর এদিকে এই যে রজনীগন্ধার গাছ, আমি এখান থেকে কিছু চারাও নিয়ে এসেছি বাড়িতে লাগাবো বলে। কি দারুণ দারুণ গন্ধ বেরোয় রজনীগন্ধা ফুলের। আর এই যে হচ্ছে ধান ক্ষেত, এখানে ধান গাছ লাগিয়েছে। কিছুদিন আগে আসলেও দেখতে পেতাম। আর এই যে একটা মটরশুঁটি, আমি এটা ছিঁড়ে নিলাম। মটরশুঁটিটা দেখি, খেয়ে দেখি কেমন খেতে। এটাই সেই কচি কচি মটরশুঁটি যেটা আমার মা ছোটোবেলায় খেয়েছে, কিন্তু আমি কখনো খেতে পারিনি। এই প্রথমবার আমি ক্ষেত থেকে তুলে মটরশুঁটি টেস্ট করছি। আবার সেই রজনীগন্ধা, মানে ফুল জিনিসটা এত সুন্দর জিনিস না, ওটা সব প্রত্যেকটা মানুষকে আমি মনে করি অ্যাট্রাকটিভ করে ফুল জিনিসটা। কি দারুণ দারুণ ক্ষেত, আমার তো খুব ভালো লাগছিল এখানে ঘুরতে। রজনীগন্ধা ফুল দেখাতে দেখাতে আমি কি করছিলাম, এই দেখো, আমি মটরশুঁটিটা ছেঁড়ার চেষ্টা করছিলাম। অনেক প্রচেষ্টার পর ওটা ছিঁড়তে পারলাম। আর এটা এটা বলো তো কী গাছ? এটা হচ্ছে কালো জিরের গাছ। ফুলগুলো কি দারুণ না? আমারও বেশ ভালো লেগেছে। কি দারুণ দারুণ সাদা সাদা ফুল। জানি না এটাই কেমন করে কালো জিরে হয়, বাট দেখছি। আর এইদিকে আমি ভিডিও করছি, আমাকে ছেড়ে সব আগে বেরিয়ে গেছে। এখন আমি পেছনে আস্তে আস্তে যাচ্ছি। যাও যাও যাও, আসছি আমি, দাঁড়াও, এবার তোমাদের সামনে আমি চলে যাব। এরপর হচ্ছে এগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ। কত গাঁদা ফুল হয়েছে না? গাঁদা ফুল বলে না গ্যান্দা ফুল বলে জানি না আমি, যাই হোক আমি তো গাঁদা ফুলই বলি, ছোটোবেলা থেকে গাঁদা ফুলই বলি। তোমরা কি বলো কমেন্টে জানিও কিন্তু। এরপর এরপর আমি হেঁটেই চলেছি। গন্তব্য শেষ হয় না। এবার আমার নেক্সট ডেস্টিনেশন কি সেটাও আমি জানি না। এটা হচ্ছে ভাটির ফুলের গাছ। আর এদিকে আবার এগুলো সর্ষে গাছ। আমরা তিনজনে মিলে আল ধরে হেঁটেই চলেছি। এটা কি গাছ? এটা হচ্ছে ধনে গাছ। ধনে মিন্স ধনে পাতা, যেটা হয় পাতা হয়ে যাওয়ার পর। এখানে আরেকটা পেয়ে গেছে আমি মটরশুঁটি, এটাও আমি টেস্ট করব এটা কেমন খেতে। আমাকে ছেড়ে সব চলেই যাচ্ছে, আমি পেছনে। এবার আমি একটা ভালো রজনীগন্ধা পেয়ে গেছি, ব্যাস এটা আমি নিয়ে নিয়েছি। গন্ধটা কি দারুণ, বাহ বাহ, খুব সুন্দর গন্ধ। এবার এইগুলো হচ্ছে ছোলা গাছ। আমরা যে ছোলাগুলো খাই সেগুলো। ছোলাটা না এইরকম একটা বক্স মতো হয়, কি বলে এটাকে আমি জানি না, এর মধ্যে ছোলা হয়। আর এইদিকে আমি বুঝতে না পেরে ওটাকে চাপ দিয়ে ছোলাটাকে ভেঙেই ফেলেছি। দেখো ছোলাটা কেমন চিপটে গেছে, এর মধ্যে এরকম ছোলা। এখন এগুলো কচি রয়েছে, কিছুদিন পর এগুলো বড় হবে, তখন খাওয়ার মতো হবে। বাট এটা খেতেও খুব মিষ্টি ছিল, আমি সব টেস্ট করেছি। আর এদিকে বিকাল হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখনও আমি পেছনে, ওরা সামনে, আমি পেছনেই হেঁটেই যাচ্ছি। এখানে পাশেও একটা ছোলা গাছ দেখলাম, এখানেও আমি নেমে গেছি ছোলা ছেঁড়ার জন্য। এটা আমার দেখে মনে হচ্ছিল যে ছোলাগুলো বড় হবে, কিন্তু না, যে কে সেই। সন্ধ্যাবেলায় ফিরে এসে দেখতে পেলাম মাঠ থেকে কত মাছ ধরে এনেছে।
এখানে অনেক রকম মাছ ছিল, আমিও ঠিক নাম জানি না এই মাছগুলোর। তোমরা জানলে কমেন্টে জানিও। বাই বাই।